সাগর করুণার আধার তব দয়া বারে বার যার যেখানে সাজালে সাজে সাজাও তুমি সকাল সাজে খোদা তোমার হুকুম ছাড়া করে না কিছু নড়া চড়া স্তব্ধ হবে এক পলকে সব হুকুমে তোমার তব দয়া বারে বার আল্লাহ তুমি দয়ার সাগর করুণার আধার তব দয়া বারে বার সুশ্রী কাউকে বানালে খোদা কাউকে সুতি মধুর দিলে মানুষকে সৃষ্টির সুন্দর আকৃতি কে দান করেছে? এটা কোনো সায়েন্টিস্টের হাতে, কোনো ব্যক্তির হাতে, কোনো কোম্পানির হাতে? কার হাতে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুন্দর আকৃতি দিয়ে যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। একবার চিল্লে হবে না? সকলে মিলে বলতে পারলেন না? সকলেই বলেন সুবহানাল্লাহ। সুশ্রী কাউকে বানালে খোদা কাউকে সতী মধুর দিলে কেউ বা মত আপন ধনে কেউ বা মত তোমার ধ্যানে ডাক আসবে কখন কেউ জানে না। আমরা কখন মৃত্যুবরণ করব কে কে জানেন? হাত তুলেন তো। কেউ জানেন না? কি সর্বনাশ, কেউ জানে না? যারা রাস্তায় বসে আছে এরা জানে, বলেন? এরা নিশ্চয়ই জানে, কেন এরা জানে যে আমাদের এখন টপ করে মওত আসবে না, এখন বসে থাকি তারপর পরে একটা চান্স নাকি বলে। আমরা যারা এখানে বসে আছি আমরা কেউ জানি না। আমি জানি? আমি তো দূরের কথা, মওত কখন আসবে কখন মওত সিলেক্টেড ছিল নবীরা পর্যন্ত জানতেন না, একমাত্র জানেন যিনি তিনি কে। সকলেই মিলে বলেন ডাক আসবে কখন কেউ জানে না, ও পারে যাওয়া তব দয়া বারে বার আল্লাহ তুমি দয়ার সাগর করুণার আধার তব দয়া বেশুমার। আল্লাহুম্মা وعلى آل سيدنا অন্ধ বোবা কানা কুজ করে না যারা তোমার পূজো তাদের দলে তুমি
আছো তাদের তুমি সব দিয়েছো। আমি পাপী এ দেখিয়া ভাবি রহস্য তোমার, তব দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তব দয়া বারে বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال عز وجل ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলেন আল্লাহুম্মা আমিন। وقال النبي صلى الله عليه وسلم الصوم لي إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দরুদ ইব্রাহিম পড়েন, যেটা নামাজের ভিতরে পড়ি ওই দরুদটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। উচ্চস্বরে পড়েন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ খোদা अगर तू रहम करे करम करेगा ज़बा पे बात ऐसी दे दे जो दिल पे असर करे बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है
अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है। या इलाही तू मेरा माशूक है। कदीर कुदरत तू दारी बरकमाल अंत रब्बी अंत हस्बी दुल जलाल। तू ही कादिर जलीलुल्लाह जगादर बगर गाले तू ही मेरा निगाहदार। বলেন আলহামদুলিল্লাহ। সত্যিকারে একমাত্র প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কি বলেন? যিনি আমার মালিক, আপনাদের সকলের মালিক। না আপনাদের মালিক আলাদা, সকলের মালিক এক। যিনি দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ফারিস্তাদের মালিক, নবীদের মালিক, টোটাল কায়নাতের যিনি একাই মালিক, তিনি হলেন, সকলেই মিলে বলেন আল্লাহ। যিনি ছিলেন, আছেন, থাকবেন। যা কিছু দেখছি ছিল না, আজ আছে, আগামীকাল থাকবে। জোরে বলে না। যে জিনিস থাকবে না ওই জিনিসের জন্যে সময় ওয়েস্ট করা, সময় অপচয় করা, এটা মোটেই বুদ্ধিমানের কাজ না। কথা বুঝতে পারছেন না? মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে আল্লাহ হলেন চিরঞ্জীব। আল্লাহ কি? আল্লাহ হলেন চিরঞ্জীব। আল্লাহ পাক চিরস্থায়ী থাকবেন, মনে থাকবে ইনশাল্লাহ। তিনিই হলেন প্রশংসার মালিক, যিনি আমাকে আপনাকে আজকের দিনেতে তানার কথা বলা ও শোনার জন্যে এই রকম ওয়েদারের মধ্য দিয়ে জান্নাতের পরিবেশে যিনি বসার তৌফিক দান করেছেন, মুসলমান করেছেন, ঈমান দিয়েছেন এবং সাথে সাথে একটি গাইড বুক দিয়েছেন, যাতে করে আমরা কি গুমরা না হয়ে যাই, নিজের ঐতিহ্য ভুলে না যায়। চিরস্থায়ী মুসলমান হয়ে থাকার জন্য একটি গাইড বুক দিয়েছেন। সেই বইটার নাম হলো আল কোরআন। বইটার নাম কি? যে কিতাবটা, যেই বইটা ফলো করে চললে আমার নামটা হবে মুসলমান। আমার নাম কি হবে? আর যে কিতাবটা যদি এড়িয়ে চলি, বাদ দিয়ে চলে, তাহলে আমার নামটা কিন্তু হবে নাফরমান। মনে থাকবে ইনশাল্লাহ। নাফরমানের জন্য আল্লাহর কোনো ওয়াদা নাই, আছে কি? নাই। তাহলে শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, যিনি এত দয়া করেছেন, এত ইহসান করেছেন, এত নিয়ামত দান করেছেন, যার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাহলে যার ভান্ডারে, যার রাজত্বে, যার কাশাগারে, যার খাজানায় কোনো জিনিসের অভাব নাই, আছে। তার খাজানা থেকে অফুরান্ত নিয়ামত দিচ্ছেন, সকলকে রিজিক সময় মতন পৌঁছে দিচ্ছেন। চুল পরিমাণ যার খাজানায় কমে না, এই রকম অফুরান্ত খাজানার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? এ বাবু, বাচ্চারা সামনের দিকে আসো। তোমাদেরকে বলছি সামনে আসো, সামনের দিকে আসো। মিটিং করে শুধু কথা বলছে, সামনে আসো। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তোমরা বসে থাকো, তোমাদেরকে ডাকবো না। কেন? ও বক্তা আমি না যে পাম দিয়ে তোমাদেরকে বলবো। নিজের সময় নষ্ট করলে আফসোস নিজের হবে, বক্তার হবে না। কথা বুঝে এসছে জি? আফসোস সেদিন হবে। কেমন আফসোস হবে? কেন? এই জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জায়গাটার নাম কি? এই জান্নাতের বাগান আগে ছিল না আজকে হলো? জোরে বলে। আজকের হলো, কিন্তু তোমার মতন দুর্ভাগ্য কি করে রাস্তায় বসে থাকলো? সব থেকে হতভাগা হলো তারা, এই রকম পবিত্র মজলিস পাওয়ার পরে অযথা সময় নষ্ট করে নিজের কাজে ব্যস্ত আছে। জোরে বলো। দেখাতে যদি না পারি, কি বলেন জি, এই জায়গায় এমনি এসে এতটা রাস্তা অতিক্রম করে। কথা বুঝতে পারছেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে এই বাগানে বসবে আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করবে। আল্লাহ পাক গুনাহ মাফ করে আল্লাহ পাক গুনাহ জায়গাটাকে নেকি দিয়ে ভরপুর করে দেবে। একবার চিল্লে বলে, আরো চিল্লে বলা গেল না? তাহলে আল্লাহ পাকের মেহমান আপনারা আজকে এই জায়গায় যারা বসেছেন, এরা হলো ভাগ্যবান। আল্লাহ পাক আমাদের সকলকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, যার কাছে সকলেই সমান, যার কাছে
কোনো বাদ বিচার চলে না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, বুদ্ধি বল, পাটি বল, মনোবল, শিক্ষা বল, অর্থের বল, দশের বল, একার বল, জনগণের বল, কবরে গেলেই বুঝতে পারবেন ওখানে সব বেকল। ওখানে কি কোনো কল খাটবে না। ওখানে শুধু কি বলেন জি মিনাহা খলাকনাকুম, ওটার কায়দা নাই। কায়দা মারার কায়দা আছে? কোনো কায়দা নাই। কথা বুঝলেন না? এলোবিলি করলে কি বলেন জি, একটাই মানুষ মারা যাওয়ার পরে একটাই তার নাম, সে যত বড় মুহাদ্দিস হোক, মাওলানা হোক, হাফেজ সাহেব হোক, হাই এডুকেশন হোক, রাজনীতিবীর হোক, শিক্ষাবীর হোক, অর্থনীতি হোক, সম্পদশীল হোক, যত প্রফেশনাল ব্যক্তি হোক, মারা গেলে একটাই নাম লাশ। মারা গেলে কি নাম? যদি হাফেজ সাহেব মারা যায়, আর যদি কি বলেন জি একজন গরিব মানুষ মারা যায়, বড় মানুষ মারা গেলে লাশ, তো ফেরেশতা বলছে একটু ভেবে যাস, তোর আগে পৌঁছে গেছে কবর ডাঙায় বাঁশ। কবর আগে কি যায়? আমল থাকলে যাস, আর তা নাহলে শুলেই বুঝতে পারছিস কবলে পড়বে কি। কথা বুঝেছে জি? আমল থাকলে যাস, তা নাহলে শুলে। এবারে ভেবে যাস বা এখন আমল নিয়ে যাব না গিয়ে বাঁশ পিঠা খাবো, এখন ওইটা আপনাদের ইচ্ছা। কারণ আমি তো কাউকে জবরদস্তি করবো না। দিনে কোনো জবরদস্তি আছে? আপনাকে নামাজ পড়ার কথা বলতে পারি, আপনাকে রোজা রাখার কথা বলতে পারি, হজ করার কথা বলতে পারি, যাকাত দেওয়ার কথা বলতে পারি, কিন্তু নামাজ পড়ছেন না বলে একটা ঘুষি মারতে পারি? কথা বলে না। আপনি রোজা রাখছেন না বলে দাঁত ভেঙে দিতে পারি, গলা টিপে ধরতে পারি, দড়িতে বাঁধতে পারি? দিনে কোনো জবরদস্তি নাই, বলতে বারংবার পারি বলতে। তার একটা এক্সাম্পল আপনাকে দেই। বলেন মুয়াজ্জিন দৈনন্দিন কবার আজান দেয়? কথা বলেন? 5 বার। আচ্ছা মুয়াজ্জিন জোহরের সময় যে কথাগুলি বলে, আজানের যে শব্দগুলি বলে, আসরের সময় একটু চেঞ্জ করে। হাট হাট, আমরা তখন চেঞ্জ করে, আপনি করে না? করে না? কি বুঝলেন? একই জিনিস কবার বলে? জোরে বলেন। চেঞ্জ হয়, পরিবর্তন হয়। আজকে হবে না, 2024 হবে, 25 হবে। 25 তো দূরের কথা, আপনি চলে যাবে, আপনার বাচ্চা চলে যাবে, কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবে। সুবহানাল্লাহ। কালকে বলেন, আজকে বলতে হবে না, থাকবে ইনশাআল্লাহ। তাহলে বলেন তো দেখি, বোঝাতে এটাই চাইছি যে একই জিনিস মুয়াজ্জিন বারবার বলছে, রিপিট করছে, কিন্তু মুয়াজ্জিন আর ইমাম সাহেবের ক্ষমতা নাই আপনাকে ঘুষি মেরে মসজিদে নিয়ে আসবে। আছে? এটা আপনাকে লজিক শোনালাম। এবারে কোরআন আপনাকে বলবো, অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই তো? তাহলে আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এমন তাকবীর দেন কি বলেন জি, যারা ঘরে ঘুমাচ্ছে কমপক্ষে পিশাব করে শুয়ে আবার ফিরে শুয়ে পড়ুক। একবার চিল্লে দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, এবারে মুসলমানের মতন আওয়াজ আছে এবং ঈমান আল্লাহর মতন আওয়াজ দিতে হবে, ফটফটি মারতে হবে, একদম লাইট ছাক্কাস মারতে হবে। যারা রাস্তায় বসে আছে এরা মনে করছে 2-4 জন আছে, ও গিয়ে লাভ নেই, আমরা ঠিক আছি মজমায়। কথা বুঝলেন না? আর যারা কি বলেন যে শুয়ে পড়েছে, এরা মনে করে কি ব্যাপার, এত জোর তাকবীর হচ্ছে, আমরা কত হতবাগা যে ওই রকম মজলিস না বসে ঘুমাচ্ছি, কম্প করে পিশাব করে শুয়ে পড়ুক। একবার ঈমানওয়ালার মতন তাকবীর দেন, নারায়ে তাকবীর। কোরআন শোনাচ্ছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কোরআন শরীফের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাগাল, আয়াত নম্বর 125, 125 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, রব্বে জুল জালাল শুনেছে, হাবিব তোমাকে দাওয়াত দিতে হবে, জবরদস্তি করে না, তোমাকে দাওয়াত দিতে হবে, ধমক দিয়ে না, উত্তম কথার দ্বারাই দাওয়াত দিতে হবে, উত্তম কথার দ্বারাই, নসিহতের দ্বারাই দাওয়াত দিতে হবে। ধমক দিয়ে চোখ রাঙিয়ে কাউকে বলতে পাবে না। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, 150 কিলোমিটার কম বেশি এতটা রাস্তা আপনাদের কাছে অতিক্রম করেছি, শুধুমাত্র আসলাম, যাওয়ার রাস্তা আলাদা হবে। এ বাপজি সোনার লালেরা, কত দূর থেকে এই জায়গাতে আসলাম, আপনাদের যদি কাউকে বলি জানোয়ারের বাচ্চা,
কথা বুঝতে পারছেন না, বলবে এত বড় আসপাদ্দা হুজুর আমাদেরকে জানোয়ারের বাচ্চা বলল, রেগে যাবে কি যাবে না? জোরে বলেন। বোঝানোর জন্য বলছে আমাকে ক্ষমা করবেন, যদি কষ্ট পেয়ে থাকেন ইনশাআল্লাহ পাটা বাড়িয়ে দেবেন, পায়ে হাত রেখে ক্ষমা চাবো। আমি কালিমুল্লাহ মোটেই দ্বিধাবোধ করব না, কেন আল্লাহর জন্য ছোট হতে রাজি আছি, আল্লাহর জন্য মার খেতে রাজি আছি, আল্লাহর জন্য বেইজ্জতি হতে রাজি আছি। আল্লাহর জন্য বেইজ্জতি হবে যারা, এই দুনিয়াতে আল্লাহর কাছে সম্মানীয় হবে তারা। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক ইজ্জতের মালিককে বলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কোরআন শরীফের পারা নম্বর 3, মসজিদ একেবারে পাশে, কোরআনটা খুলে দেখে নিন। সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 26, 26 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হাবিব তুমি বলে দাও, আমি আল্লাহ যাকে চাইবো তাকে ইজ্জত দেব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে সম্মান দেব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বেইজ্জতি করব। সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতা আমি আল্লাহ আমার হাতে। সমস্ত ক্ষমতার মালিক কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? সর্ববিষয়ে শক্তিবান কে? আল্লাহ। তো বাপজি সোনাল্লালেরা, বোঝানোর জন্য ভালো করে বোঝেন। কাউকে বললাম জানোয়ারের বাচ্চা, বলবি এত বড় আসপাদ্দা আমাকে জানোয়ারের বাচ্চা বললো, কথা বুঝলেন না? এখন ওইটা ঘুরিয়ে ওকে বললাম যে বাঘের বাচ্চা। ভালো করে বোঝেন, যদি কাউকে বলা হয় সাব্বাস বাঘের বাচ্চা, খুশি হবে না রাগান্বিত হবে? জোরে বলে। খুশি হবে। আচ্ছা, বাঘটা কি জানোয়ার নয়? বাঘটা কি? ও কেউ খালু আব্বা হয়? ও তো জানোয়ার। তা যদি ও যদি বুঝতে না পারে যে আমাকে জানোয়ার বললে আমি রেগে যাব বলে ওই জন্য ঘুরিয়ে আমাকে মেরেছে যে বাঘের বাচ্চা, তাহলে বুঝে নিতে হবে গ্রেড মাথা মোটা, অন্য কিছু না। হ্যাঁ না বল, কথা বুঝতে পারছেন না? আসলে বলতে চাইছিলাম জানোয়ারের বাচ্চা, রেগে যাবে বলে কি বললাম? কথা বলেন, বাঘের বাচ্চার। ও যদি হাসে আর যদি আনন্দ হয়, বুক যদি সিনা ফুলে যায়, তাহলে বুঝে নিতে হবে পাগল অরিজিনাল না। কথা বুঝতে পারছেন না? এটাই বাস্তব। তো শরিয়াতের কাছে এমন থিওরি আছে, শরিয়াতের কাছে প্রতিটা ধর্মে আছে, কেউ যদি অন্যায় করে তাকে প্রোটেস্ট করো। প্রতিটা ধর্মে আছে না? নাই। যদি চোর ধরা পড়ে, হিন্দুরাও মারবে, খ্রিস্টান মারবে, বেদুইন মারবে, সাঁওতাল মারবে, বাগদি মারবে। শিয়ালদা স্টেশনে যাবে, প্রত্যেকদিন একটা একটা মাল, এরকম মাল ধরা পড়ে। এত পিটাপিটি, না মুখ থুবনা একদম করে কি বলি যে থুমনা ফুলিয়ে ফেলে। কথা বুঝতে পারছেন না? কিন্তু তার মানে কি, ওরাও জানে যে এই কাজটা অন্যায় করেছে। তো ইসলামের কাছে এমন একটা থিওরি আছে যে উম্মতের ভুলটা ধরিয়ে দেবে, কিন্তু দিলে সে কষ্ট পাবে না। একবার চিল্লে বলে। এই জন্য হলো ইসলাম শ্রেষ্ঠ। এই জন্য ইসলাম কি? তাহলে সেই রকম একটি ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, ইমামুল আম্বিয়া, ফখরে দো জাহা, হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা শোনেন, লাঠির যখন আগুন ধরে যায় পুরো ছাই হয়ে যায়। কি হয়ে যায়? তার অস্তিত্ব কিছু বাকি থাকে না। রমজান এর বাংলা অর্থ হলো যে আল্লাহ পাক বান্দার আমল নামাকে কি বলেন জি, বান্দার গুনাহকে আল্লাহ পাক কি বলেন জি ছাই করে দেয়। একবার চিল্লে বলে, বান্দার গুনাহগারকে আল্লাহ পাক কি করে দেয়?
ছাই করে দেয়। বান্দার এই রমজান মাসে বান্দার গুনাহকে আল্লাহ পাক নীল করে দেয়, মাফ করে দেয়। রমজান যেখানে রোজার কথা এসেছে সেখানে গুনাহ থেকে বাঁচার কথা এসেছে। কিসের থেকে বাঁচার কথা? রোজা যেখানে এসেছে সেখানে গুনাহ থেকে বাঁচার কথা এসেছে, আর যেখানে সিয়ামের কথা এসেছে, রমজানের কথা এসেছে, সেখানে ইবাদতের কথা এসেছে। ভালো করে বুঝবেন। প্রতিটা মানুষ বলে ভাই এটা হলো রমজান মাস। এই রমজান মাস যদি কোনো বান্দা উচ্চারণ করে রমাজান, তাহলে প্রতিটা অক্ষরের বিনিময়ে রব্বে জুল জালাল তার আমল নামায় 70টা করে নেকি দান করে। একবার চিল্লি বলে। রমজান এটা কি ভাষা? আরবি ভাষা। কি ভাষা? রমাজান। কথা বুঝলেন না? কেন আল্লাহ পাক কোরআনে কি বললেন? যে নিজে যে মাসকে স্মরণ করেছে, যে মাসের কথা আল্লাহ পাক নিজে কোরআনে বলেছে, সে মাসটার নাম কি? হুজুর কোথায় বলেছে বলো তো? কোরআন বলছে খোলো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব্বে জুল জালাল শুনিয়েছে আমি মুহররম মাসে না, জিলকদ মাসে না, শাওয়াল মাসে না, রবিউল আউয়াল মাসে না, রবিউল সানি মাসে না, রজব মাসে না, শাবান মাসে না, কোন মাসে কোরআন নাজিল করেছে বলো? জানুয়ারি মাসে, বৈশাখ মাসে, চৈত্র মাসে। কোন মাসে? কোন মাসে? মাশাআল্লাহ, মুরব্বি ঠিক বলেছে। শুধু মুরব্বি বললে হবে না, এটা আছে কোরআনে ঘোষণা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব্বে জুল জালাল এমন একটা মাসে কোরআন নাজিল করেছে, রব্বে জুল জালাল এমন একটা মাসে কোরআন নাজিল করেছে, সেই মাসটার নাম হলো রমজান মাস। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এ বাপজি সোনালালেরা, কোরআন কার কথা? 4টে শব্দ মনে রাখেন। রহমান, সকলেই আমার সঙ্গে বলেন রহমান। রমাজান, কুরআন, মুসলমান। মিল আছে না নাই? বলেন রহমান, কুরআন, রমাজান। আর একটা কি বললাম? মুসলমান। প্রতিটা শব্দের শেষে নুন আছে না নাই? এ বাপজি সোনালালেরা, কোরআন কার কথা? রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান, তিনি হলেন রহমান, তিনি নাজিল করেছেন কুরআন। আর কোরআন যে মাসে নাজিল করেছে সেই মাসটার নাম হলো রমজান। আর যাকে আল্লাহ পাক গ্রহণ করতে বললেন, এই কিতাবটা যাদেরকে গ্রহণ করতে বললেন, তাদের নাম হলো মুসলমান। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, এই রমজান মাস আমাদের সকলের সম্মুখে। এই রমজান মাসের প্রস্তুতি নিতে হবে। রমজানের মতন শ্রেষ্ঠ মাস আর কিছু হতে পারে না। 11টা মাস আছে, কিন্তু রব্বে জুল জালাল যেই মাসেতে তার কালাম নাজিল করলেন, সেই মাসটার নাম হলো রমাদান। আল্লাহ পাক শুনিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাহলে আমরা জানলাম যারা দাঁড়িয়ে আছে কি বসার জায়গা নাই নাকি বলেন তো দেখি? না আপনাদের মাজায় ব্যথা, বয়স্ক মানুষ এরা বসে আছে, আর যুবক ছেলে এখন থেকে কি বলেন যে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, খেলা দেখার সময় তখন ফার্স্ট সিট নিতে হবে, ক্লাবে খেলা দেখার সময় ফার্স্ট জায়গা নিতে হবে, আর জান্নাতের বাগানে শেষের বেলায় তাবারক যখন দেবে তখন আসবো, এইরকম টেন্ডেন্সি। হ্যাঁ, এটা হলো জান্নাতের বাগান, জানো না বলেন তো? এই জান্নাতের বাগান, এটা কি আপনারা আজকে শুনেছেন এর আগে শুনেছেন? শুনেছেন তো? তাহলে এই জান্নাতের বাগানে কি বলেন যে বসার জন্য প্রস্তুতি না। তাহলে এই সাময়িক জান্নাতের পরিবেশে যদি বসতে ইচ্ছা না হয়, তাহলে ওই অরিজিনাল জান্নাতে কোথায় থাকবে ভাবেন? একবার ভাবেন। তারপরে আপনাদের কি জান্নাতে যেতে ইচ্ছা নয়?
এই জান্নাতে যেতে চান না? কে কে একবার হাত তুলতে, সত্যি কথা বলেন যে আমি জান্নাত যেতে চাই না। কে আছেন বলেন? কেউ নাই? মাশাআল্লাহ। এ আল্লাহ, সত্যিকার আমাদের সকলকে তোমার এই সমস্ত বান্দা, আমাদের সকল তোমার নবীর উম্মতকে তোমার নবীর পিছু পিছু জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লে বলা গেল আল্লাহুম্মা আমিন। তাহলে শোনাচ্ছিলাম চারটে শব্দ মনে রাখবেন, রহমান, কুরআন, আর কি বললাম, রমাজান, আর একটা হলো মুসলমান। আল্লাহ পাক সেই মুসলমানকে বললেন, মুসলমান তুমি পড়ো কুরআন। আছে? আমি মুসলমান, ইংরাজি অনার্গল পড়বে, বাংলা অনার্গল পড়বে, সংস্কৃতি অনার্গল পড়বে। যখন বলবে কোরআন পড়ো, আমি জানি না, বুঝে নিতে হবে এখনো তুমি কামিল মুসলমান হতে পারলে না। কেন আল্লাহ পাক কোরআনে একাধিক জায়গায় শুনিয়েছেন, তার হাবিবকে শুনিয়েছেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়েছেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। হাবিব, আপনি আমার উম্মতকে, আমার বান্দাদেরকে কুরআন তিলাওয়াত করে শোনাবেন। কোরআন তিলাওয়াত করে শোনাতে বললেন। কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে শোনাতে বললেন। তাহলে রমজান মাসের প্রস্তুতি, রমজান মাস কত শ্রেষ্ঠ ভেবেছেন? এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এ বাবজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, মানুষ যদি তার সন্তানকে বিয়ে দিতে চায়, যদি মানুষ তার কন্যাকে বিয়ে দিতে চায়, কোনো বান্দা যদি তার সন্তানকে, পুত্রকে বিয়ে দিতে যায়, একদিনে প্রস্তুতি নেয় না পূর্বে থেকে প্রস্তুতি হয়? একদিন লাই? আচ্ছা ঠিক বলেন। কারণ সেই সময় কি বলেন, জি উঠলি বিয়ে, কথা বললেন না? সেই সময় তো এত ছিল না। এখনকার যা জেনারেশন, এক সপ্তাহ কিনে 10খানা স্করপিও করতে হবে, একই কালার হবে, সব কটা স্করপিও ফুল দিয়ে সুসজ্জিত হবে। আর যেদিন কাদিন বিয়ে হবে, কি বলেন জি, 2-10খানা ডেস্ক ভাড়া হবে, আর এমন বোম ফাটাবে পাশের বাড়ি কেউ শুতে পাবে না। আর বয়স্ক মানুষ তারা বলবে, রব্বানা আজকে কি দিন দেখলাম চোখে, এমন দিক পূর্বে আমরা দেখি নাই। শুধু আফসোস করবে, কি সর্বনাশ, এইরকম বি আমরা করতে পারলাম না। আগে যদি জানতাম বম ফাটিয়ে কামাল করে দিতাম। কথা বুঝলেন না? এ বাবজি শোনান লালেরা, যেটা বুঝাতে চাইছি লজিক দিয়ে ইনশাআল্লাহ কোরআন হাদিস শোনাবো। গল্প বলে সময় নষ্ট করে আমি কালিমুল্লাহ চলে যাব না। কেন আমি কালিমুল্লাহ, এটা কিন্তু আমার কোয়ালিফিকেশন না। ধৈর্যের পরিচয় দিতে হবে। এবারে মেন জায়গায় আসেন। যদি কোনো ব্যক্তি বাইরে সফর করতে চায়, আগে থেকে প্রস্তুতি নিতে হয় কি হয় না? বিয়ে যদি করতে চায়, আগে থেকে প্রস্তুতি দিতে হবে। কার্ড ছাপাতে হবে, প্যান্ডেল ওনাকে খবর দিতে হবে, লাইটিং ম্যানকে খবর দিতে হবে, রান্নি বাবুর্চিকে বলতে হবে, অ্যাডভান্স বলতে হবে, তা না হলে বুকিং হবে, পাওয়া যাবে না। আর যেদিন কাদিন বিয়ে, ওই দিন কাদিন যদি গ্রামবাসীকে দাওয়াত দাও, খানা তোমার খেতে হবে, তোমার সকিনা খাবে, আর কেউ খাবে না। বলবে এতটা আমার কি সম্মান নাই, বিয়ের দিন দাওয়াত, তুই কত ছেলে কত বউ খা, আমি যাব না। আফসোস যতই করো না কেন, কোনো লাভ হবে না। লালেরা, নওজোয়ান তরুণেরা, এবারে মেন জায়গায় ফিরে আসেন। রমজান মাস, কি বললেন যে আর বেশি দেরি না। রমজান মাস প্রস্তুতির জন্য আল্লাহ পাক দিয়েছেন রজব মাস, শাবান মাস। এই রজব আর শাবান মাসে চাঁদ যখন উঠতো, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসে, শাবান মাসে বরকত দান করুন, আর এর ওসিলায় রমজান আমাদেরকে নসিব করুন। সোনার লালেরা, তাহলে এখন থেকে আমাকে আপনাকে ট্রেনিং নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। যদি কোনো ব্যক্তি মাস্টার চান্স পায়, আগে তাকে ট্রেনিং যেতে হয়। কোনো ব্যক্তি যদি নার্সিংহোমে চান্স পায়, আগে তাকে ট্রেনিং করতে হয়। কেউ যদি আর্মিতে চান্স পায়, আগে তাকে ট্রেনিং করতে হয়। কেউ যদি পুলিশে চান্স পায়, আপনাকে প্রথম আপনাকে কে বলেন যে মাইনে দেবে না, যতক্ষণ পর্যন্ত 2-3 মাস আপনি ট্রেনিং দেবেন না। বিনা ট্রেনিং এ আপনার চাকরি নাই। চাকরি প্যানেল নাম চলে এসছে, সরকার বলে মাসে 60,000, 30,000, 40,000 দেবো। আগে শর্ত হলো ট্রেনিং, চলো চলো ট্রেনিং এ বাড়াও। করে কি করে না? উদাম বন্দুকলে দাঁড় হয়ে যায়। ও তো বন্দুক এতদিন চালাতেই শিখলো না। তো
জি সোনার লালেরা, এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজের যদি পাবন্দি করতে চাই, আগে থাকতে ট্রেনিং এই শাবান মাসে আমাকে আপনাকে নিতে হবে। কথা বুঝে এসছে? রমজান মাসের প্রস্তুতি 30টা রোজা হট করে যখন চাপ পড়বে, ওই জন্য আগে থাকতে এই শাবান মাস এখনো বাকি আছে, নফল রোজা আমাকে এবং আপনাকে রেখে ট্রেনিং প্রস্তুতি নিতে হবে। মানে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝা তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আগামী মঙ্গলবার হচ্ছে রমজান। আগামী মঙ্গলবার কি? রমজান। রমজানের রোজা রাখবো কে কে? একবার হাত তুলে দেখি ইনশাআল্লাহ। এই দেখুন থেকে হাত তুলিনি, মাশাআল্লাহ সকলেই হাত তুলেছে। তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যে হুজুর রমজানের রোজা রাখতে হবে কেন? আমরা এই যে সবে কদরের রোজা রাখি, শাবান মাসের রোজা রাখি, শাওয়াল মাসের রোজা রাখি, রমজানের রোজা রাখতে হবে? এটা আল্লাহ বলেছে। কে বলেছে? রমজানের রোজা রাখার কথা কে বলেছে? আল্লাহ বলেছে। মুহররমের রোজা রাখা ফরজ, শাওয়াল মাসের রোজা রাখা ফরজ, শাবানের মাসে রোজা রাখা ফরজ, রজব মাসে রোজা রাখা ফরজ। কোন মাসে রোজা রাখা ফরজ? রমজান মাসে রোজা রাখা ফরজ। হুজুর আপনি বললে হবে, বলেন কোথায় আছে? তো কোরআন শুনছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক শুনিয়েছেন দ্বিতীয় নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 183, 183 নম্বর আয়াতে আছে, দেখে নেন, বলে যাচ্ছি। রব্বুল জালাল শুনছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা তোমরা শোনো। ঈমানওয়ালা না হলে হবে না। কি না হলে হবে না? ঈমানওয়ালা হিন্দুদের জন্যে, নাসারার জন্যে, জৈন খ্রিস্টান এদের জন্যে না, ঈমানওয়ালার জন্যে ঘোষণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানওয়ালা, আমি আল্লাহ তোমাদের উপরে কে রোজা ফরজ করেছি। ঈমানওয়ালার উপর আল্লাহ পাক রোজাকে ফরজ করেছে। যারা রোজা রাখবে আল্লাহ পাক তাদেরকে মুত্তাকি বানাইয়া দেবে। আরো জোরে বলেন, রোজা রাখলে কে উনি? সামনে দেখেন রমজান মাস সামনে, ওই জন্য রমজান মাস। কেন আমি কি আচ্ছা হুজুর যেটা বলেছে হুবহু আমি কি সেটা বললাম? এতক্ষণ আলোচনা ওনার সঙ্গে মিল আছে? 2 মিনিট 5 মিনিট কথা বললে বুঝে আসবে কোথায় কথা বলতে হয়। বিষয়বস্তু না, আমরা ওই জিনিস নয়। নাকি তার সঙ্গে আমার অ্যাডজাস্ট আছে? আমি কি সেটা মুখস্থ বলছি? আলেমদের সম্মান করা ইজ্জত শেখেন। জি যাই হোক, পরিবেশ এ করে দেন। আমার জন্য কার যদি হয়, এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। রমজান মাস বিষয়বস্তু কি বললেন? জি, যে বিষয় সামনে থেকে প্রতিটা তালি স্কুলে সাবজেক্ট থাকতো না। গদ্য আর পদ্য আলাদা জিনিস। পদ্য বললি গদ্য বলবে না, আর গদ্য বলি পদ্য বলে না, নাম্বার নীল হবে। আল্লাহ পাক যে মাসকে এ করেছেন সে মাসকে আপনি এ করছেন। বাবজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, এখন একজন আরবে গেছে, তো আরবে যাবার পরে বলছে, ভাই আরবে সব কথা আরবিতে। এদিকে ফেরেন, আরবে সব কথা আরবিতে, কিন্তু একটা কথা হচ্ছে বাংলায়। বলছে ভাই কি ব্যাপার? বলছে একটা বাংলায়। বলছে কেমন বাংলায়? বলছে আমাদের গ্রামে আমরা যে নামাজ পড়তাম না, তো সূরা ফাতিহা থেকে আরবিও নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে। আর জি, সূরা ফাতিহা বাংলা না আরবি?
মানে এ শুনে এত অভ্যস্ত, এখন আপনি মনে করছেন যে সূরা ফাতিহা প্রত্যেক নামাজে রাকাতে দিতে হবে। দোষ দরকার নেই, সূরা ফাতিহা আজ কুল হতে শুরু করবো, নামাজ হবে? কথা বলে না, কেন হবে না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো যে মাসের কথা আল্লাহ পাক বলেছেন, যে মাসকে আল্লাহ পাক খুব সম্মানীয় করেছেন, সমস্ত মাসের শ্রেষ্ঠ মাসের সর্দার যে মাসকে বানিয়েছেন, সে মাসের আলোচনা করবে না মুসলমান, তোমার ঈমান কি করে ইজাফা হবে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। তো বাপজি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, এই রমজান মাস আল্লাহ পাক শোনালেন আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। আর রোজাকে ফরজ এই জন্য করলাম, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই। একবার জোরে বলে। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ মুত্তাকি হলে আমার কি লাভ হবে? এটা মনে রাখেন, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো, মনে থাকবে ইনশাল্লাহ। যে আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে কি বলে ডাকবে? মুসলমান বলে ডাকবে, ঈমানওয়ালা বলে ডাকবে, ওয়েলকাম বলে ডাকবে, সুস্বাগতম বলে ডাকবে, কি বলে আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাকবে? এটা আপনাকে শোনাবে ইনশাআল্লাহ, ধৈর্যের পরিচয় দিন। যে কথা শোনাচ্ছিলাম, এই রমজান মাস এসেছে, আমার আপনার করণীয় হলো এই রমজান মাসের কদর করা। রমজান মাসের কদর করা। এদিক ফেরেন ভাই, এদিকে ফেরেন। রমজান মাসে দেখেন কিছু মেন্টালিটি মানুষ একরকম ভেবে আসে, গোজা মিল দিলে অন্যরকম চলে যায়। যাই হোক, আল্লাহ পাকের কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি শোনার লালেরা, তাহলে শোনাচ্ছিলাম এই রমজান মাসে গুনাহ মাফ করে কে? রমজান মাস যখন চলে আসে, রব্বে জুল জালাল শয়তানকে শিকলে বন্দি করেন, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামকে বন্ধ করে দেয়। এ বাপজি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, রব্বে জুল জালাল বান্দাকে মুত্তাকি বানাতে চায়। রব্বে জুল জালাল বান্দাকে মুত্তাকি বানাতে চায়। আর মুত্তাকি বানার জন্য আল্লাহ পাক একটি মাস দিয়েছেন, আল্লাহ পাক একটি হুকুম দিয়েছেন, সেটি হলো রমজান মাসের রোজা রাখা। রমজান মাস মুসলমানদের কাছে এমন হবে, 11টা মাস যেমন অতিবাহিত করেছে, রমজান মাস একটু ভিন্ন হবে। শাইখুল হাদিস, একজন বিখ্যাত শাইখুল হাদিস, আপনারা তার নাম শুনেছেন, তার নাম হলো মুহাদ শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাই। ইউপিতে তার বাড়ি। মাদ্রাসা, বড় মাদ্রাসা একটা হলো দেওবন্দের মাদ্রাসা, দারুল উলুম নাম শুনেছেন, দেওবন্দ মাদ্রাসার নাম শুনেছেন। আর একটা মাদ্রাসা হলো মাজাহিরুল হক। এই মাদ্রাসা গুগলে সার্চ দেন, ওই মাজাহিরুল হকের যিনি প্রাক্তন শাইখুল হাদিস ছিলেন, 60 বছর ধরে বুখারী শরীফ যিনি পড়িয়েছেন। কোরআনের পরে 86টা যে কিতাব, মুসলমানদের কাছে যে কিতাবটা বেশি গ্রহণযোগ্য, কোরআনের পরে যে কিতাবটা মুসলমান বেশি প্রাধান্য দেয়, সেই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। কি কিতাব? বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি 60 বছর কি বলেন জি দরস দিয়েছেন, শুধু ইন্ডিয়াতে নয়, মসজিদে নববীতে যিনি 13 বছর কম বেশি বুখারী শরীফ পড়িয়েছেন। এইরকম মুহাদ্দিস শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি যখনই রমজান মাস আসতেন, তার শরীরটা, চেহারাটা আলাদা হয়ে যেত। কোলে তো যত মানুষ ছিলাম, তার প্রতিবেদী আত্মীয় স্বজন সকলেই বলতো, হযরত রমজান মাস এসেছে, রমজান মাস আসলে হযরতের চেহারাটা আলাদা হয়ে যায়, হযরত আলাদা রকম হয়ে যায়। রমজান মাসের এটা নমুনা, হযরতকে রমজান মাসে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না। নওজোয়ান তরুণেরা, শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি এই রমজান মাসটাকে এমন স্পেশাল ভাবে বেছে নিয়েছিলেন। এত বড় মুহাদ্দিস হওয়ার পরে, এত বড় আল্লাহওয়ালা হওয়ার পরেও, এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও তিনি দৈনন্দিন প্রতি রমজানে প্রত্যেক দিন 35 পারা কোরআন তেলাওয়াত করত। কত পারা কোরআন শরীফ? 30 পারা। কটা তা হলো? কটা? কি সর্বনাশ, বুঝি মাথা খারাপ হয়ে গেল। তার মানে কি বুঝলেন? 1 খতম 5 পারা, 30 পারা হওয়ার পরেও ফের গোড়ার থেকে 5 পারা পড়তো, তাহলে কত হলো? তার মানে কি বুঝলেন? 1 খতম 5 পারা। তার মানে ভুল ব্যাখ্যা করবে না যে কালিমুল্লাহ হুজুর বলে গেছে কোরআনে 30টি পারা, 35টা পারা, কোরআনে 30টি পারা। আমি বুঝাতে গিয়ে বললাম 35 পারা। তার মানে 1 খতম পড়ার পরেও 5 পারা পড়তেন প্রত্যেক রমজানে। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি প্রতি রমজানে কোরআন শরীফ 1 খতম দেওয়ার পরেও 5 পারা পড়তেন। এটাই হলো তার সিস্টেম।
আমার আপনার কপারা জোরে বলো। এ বাগদি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, ওই জন্য রমজান মাসের শিডিউল আপনাকে শোনাচ্ছি, শোনেন। রমজান মাসটা কমপক্ষে 1 মাস, মানবেন কি না মানবেন আপনার বিষয়। হুজুর যেটা বলে গেছে সেটা বলছি না, নতুন কিছু তথ্য আপনাকে শোনাতে এসেছি। যদি মেনে নেন বেঁচে যাবেন। আল্লাহ পাক আমি সহ আপনাকে আমল করার তৌফিক দান করুক। কিছু শিডিউল আপনাকে বলে যায়, শুনে রেখে দেন। জ্ঞান দিতে আমি কালিমুল্লাহ আসি না, কেন আমার কাছে তেমন জ্ঞান নাই। মুসলমান হিসাবে একে অপরের সঙ্গে আলোচনা করছি, অসুবিধা আছে নাকি? এ বাবজি সোনার লালেরা, রমজান মাসের শিডিউলটা এরকম বানাবেন। বিশেষ করে একটা মাস রমজান মাস, 10টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, 11টা যেন করবেন। কটার মধ্যে? যদি 10টা কেন, অনেক সময় মসজিদে খতম তারাবি হয়, যদি খতম তারাবি লেট হয়ে যায়, মিনিমাম 11টা 12টা যেন তুমি বাজাবে না। আর 12টা বেজে গেলে তোমার 12টা বেজে যাবে, কেউ বাঁচাতে পাবে না। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, ঈশার পরে যত বড় আল্লাহর ওলি অতিবাহিত হয়েছেন, ঈশার পরে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়তো, মোবাইলের সময় নষ্ট করতো না, গল্প গুজবের সময় নষ্ট করতো না, খবর দেখে সময় নষ্ট করতো না, টিভি দেখে সময় নষ্ট করতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে রাতের বেলা সকাল সকাল ঘুমিয়ে পড়তো। আর যখন কিয়ামুল লাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর স্মরণে দাঁড়িয়ে যেত। তাহলে রমজান মাসের শিডিউল আপনাকে বলছি, আমরা মোটামুটি সকলে এই একটা মাস 11টার মধ্যে সকলে শুয়ে পড়ব, মনে থাকবে ইনশাআল্লাহ। কেন 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 সব হুজুর 11টার মধ্যে? কেন আমাদের সকলকে আবার ফের উঠতে হবে, না বলে। যদি 12টা বেজে যায় তাহলে কি হবে? আপনার সেহরির মতন আমলটা নষ্ট হয়ে যাবে। অনেক যুবক আছে, হুজুর আমার সেহরি দরকার নাই, তুমি খুব বড় মাথা মোটা, আমি তোমার নাম দিয়েছি মাথা মোটা। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন সেহরি খাওয়া সুন্নত। সেহরি খাওয়া কি? তুমি নবীর থেকে বেশি শক্তিশালী? তুমি নবীর থেকে বেশি শক্তিশালী? যে ব্যক্তি হুজুর সেহরি খেলে কি হবে, আজ থেকে আপনাকে বলে যায়, কমপক্ষে শুনে রেখে দেন, সেহরির আমলটা আপনি করবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদিন। আমার উম্মত যখন সুন্নত ছেড়ে দেবে, ফিতনা ফাসাদের সময় আমার উম্মত যখন একটা সুন্নতের উপরে আমল করবে, রব্বে জুল জালাল খুশি হয়ে শহীদের সওয়াব তার আমল নামাতে দান করবে। সোনার নওজোয়ান তরুণেরা, দুনিয়ার জমিনে কেউ আপনাকে শহীদ বলে ডাকবে না। মরার পরে ময়দানে মাগাসারে শহীদের কাতারে আপনাকে দাঁড় করানো হবে, কেউ বাধা দিতে পারবে না। আরো চিল্লে হবে না সুবহানাল্লাহ। তাহলে শোনাচ্ছিলাম 10টা 11টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ব। যদি তারাবি আমাদের লেট হয় 10:30টা বেজে যায়, তাহলে 12টার মধ্যে 12টা প্লাস করবো না, মনে থাকবে ইনশাল্লাহ। দ্বিতীয় হলো আমরা সেহরি খাবো। সেহরি হুজুর কমপক্ষে আপনি সেহরিতে কিছু প্রোটিন জিনিস খাবেন। খেজুর, কি খাবেন? খেজুর, দুধ খাওয়ার চেষ্টা করেন। কেন? দুধ এরকমই পানির কাজ, ক্ষুধার নিবারণ মিটায়, পিপাসাও মিটায়। আল্লাহর নবী 3টে জিনিস পছন্দ ছিল, কটা বলো? চট করে বলো। আপনাকে বলি শোনেন, দুধ আমার নবী পছন্দ করতেন। কি পছন্দ করতেন? দুধ। দ্বিতীয় হলো আল্লাহ আল্লাহ বন্ধু, আমার নবী লাউ পছন্দ করতেন। কি? লাউ। আর আমরা বাজারে যাবো এইরকম বড় বড় শুধু কুমড়ো লিয়ে, শুধু কুমড়ো খাবো। যে জিনিস খালি ফায়দা, ও শুধু যাবে 10 টাকা কেজি কুমড়ো দাও, 2 কেজি কুমড়ো দাও, শুধু কুমড়ো খাবো, লাউ কিনে না আসবো। আমার নবী যে জিনিসটা পছন্দ করতো, নবী কোন সবজি পছন্দ করতো? লাউ, ঠান্ডা সবজি, মনে থাকবে ইনশাল্লাহ। আর একটা বলবো, সেটা হলো কচি শুষা। কি? কচি শুষা খেয়ে দেখবেন, আর পাকা শুষা খেয়ে দেখবেন। কথা বুঝতে পেরেছেন? কচি শুষা খেয়ে দেখবেন কতটা ফায়দা আছে। আমি নিজে আমল করি আমার নবীর সুন্নত মানার জন্য, আপনাকে বলে গেলাম। তাহলে দুধ তার মধ্যে একটা। ওই জন্যে সেহরি যখন করবেন, অনেক ব্যক্তি এমন আছে যে দুধ খেলে গ্যাস হয়। কথা বুঝলেন? এই গ্যাস হওয়ার একটাই কারণ, দুধ বেশি গাঢ় খাবেন না, পাতলা খাবেন। কি খাবেন? পাতলা খাবেন, মনে থাকবে ইনশাল্লাহ। তাই বলে পাউডার দুধ যেন খান না, খুব খতরনাক। পাউডার দুধ যেন খাবেন না। মনে করবেন যে লিকুইড খাচ্ছি, যে হুজুর আমল দুধ খাচ্ছি, বেশি মগজ মারবেন না। কোন দুধ? গরুর দুধ, মনে থাকবে ইনশাল্লাহ। খেজুর দিয়ে ইফতার করবেন, আর খুব ট্যাপাটুপি খাবেন না, যে এমন সাজিয়েছেন যে যেন বাম্পার, এইরকম খানা খাবেন না।
বেশি খেলে ক্ষতি হবে। কি ক্ষতি হবে বলি? একটা আল্লাহর ওলি আপনাকে আমাকে দেখান, 100-র মধ্যে 90.9 যদি মিথ্যা হয়, ইনশাল্লাহ আপনাদের কাছে চ্যালেঞ্জ করছি, যত আল্লাহর ওলি অতিবাহিত হয়েছে তাদের পেট হালকা ছিল। কোন আল্লাহর ওলির পেট আপনি মোটা দেখাতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ কম হয় না বলবো না, কিন্তু সংখ্যাটা খুবই কম। কেন জানেন? রাত্রিরে জাগরণকারী আর যারা কম খায় তাদের পেট সহজে বাম্পার হয়। জোরে বলো। এমন সাজিয়েছে যে হুজুর 24 ঘন্টা থাকতে হবে, চৈত্র মাসের রোজা, আপনি বললেই হবে এই এদিকে আসো, প্লেট কি প্লেট খাচ্ছে, বেশি খালে হাঁপাতে হবে, ফজরের নামাজ ছুটে যাবে, আর ফজরের নামাজ ছুটে গেলে রোজা কি হবে বলো? রোজা কবুল হয়ে যাবে। কি হয়ে যাবে? যদি মনে করেন যে রোজা কবুল করব, তাহলে ফজরের নামাজ, চাচা ঠিকই বলেছে, বিপরীত শব্দ বুঝতে পেরেছে। বাবজি সোনাল্লালের এই শিডিউল আপনাকে বলছে, এটা রাত্রের শিডিউল বললাম। 2:30টার সময় আপনার ঘুমটা যখন ভেঙে যাবে, অনেক ব্যক্তি এমন আছেন হাতে মোবাইল নেয়, 10 মিনিট টাইম দেখে, কখন জানাচ্ছেন যে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, 10 মিনিট আগে উঠবে না, আর তাড়াহুড়ো করে খেলে কষ্ট হবে, তোমার শান্তি হবে না। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, একটু অ্যাডভান্স ওঠো। কেন অ্যাডভান্স ওঠার কথা বললাম? আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف إن عذاب جهنم إن عذابها শরীফের পারা নম্বর 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 63। সুন্দর করে আয়াতগুলো পরস্পর সাজানো আছে। রব্বে জুল জালাল হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বে জুল জালাল হচ্ছে আমার বান্দার নমুনা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন স্তব্ধ হবে, পুরো কায়নাতে স্তব্ধ হবে, নিঝুম ঝুম মেরে যাবে, আমার বান্দা নিশুদ রাত্রিরে আমার স্মরণে দাঁড়িয়ে যাবে। নামাজে দণ্ডায় মনে হবে, সেজদার অবস্থায় হবে, রুকু অবস্থায় হবে, বান্দা আমার কাছে বলবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ দুনিয়ার সবকিছু বরদাস্ত করে নিয়েছি, রব্বে জুল জালাল চৈত্র মাসে রোজা দিয়েছিলেন।